এই যে সামনের মানুষটা যে তোমাকে এভাবে কষ্ট দিচ্ছে, সে কিন্তু এটা জানে যে তুমি ওকে যেভাবে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা ওকে আর কেউ দিতে পারবে না। সে নিজেও বুঝতে পারছে না, সে নিজেও কনফিউজ। সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে আবার টেনে নিয়ে তোমার কাছে চলে আসে। আজকে মেসেজ করছে, 1 মাস তো কথা বলে, কিন্তু আবার এলো, আবার কথা বলছে। যতক্ষণ না সাইকেলটা প্রপারলি এন্ড হবে না, ওর ইচ্ছে হলে তোমাকে মেসেজ করবে, তারপর গায়েব। 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কোনো কথা নয়। তারপর আবারও যদি মনে চায় তাহলে তোমাকে মেসেজ করবে। খুব এক্সাইটিং লাগে, তাই না? এই ব্যাপারটা খুব কষ্ট হয়। সেই মানুষটা তো নিজের লাইফে একদম বেশ ভালোই আছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে তোমার কষ্টটা কত হচ্ছে। ব্যাপারটা নিয়ে তুমি ওর মেসেজের অপেক্ষা করছো, তুমি ওর সাথে কথা বলতে চাও, কিন্তু তোমায় আর সে পাত্তা দিচ্ছে না। আর তুমি যখন মুভ অন করার চেষ্টা করো, তোমার লাইফে সে আবার চলে আসে, আবার তোমার লাইফে চলে আসে। সে আবার তোমাকে মেসেজ করে, একটু তোমার মনটাকে একটু নাড়া দিয়ে সে আবার চলে যায়। তুমি বুঝতে পারছো না যে কি করা উচিত, এই মানুষটা কীরকম, কেন করছে, কি চায়। খুব কনফিউজ হও, তাই না? খুব খারাপ লাগে, একটা জায়গায় স্টক হয়ে যায়, লাইফে এগোতে পারি না। তো এই বিষয় নিয়ে আমরা চর্চা করব, কিন্তু তার আগে ছোট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। খুবই মারাত্মক ভিডিও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সামনের মানুষটা তোমাকে যখন মন চায় মেসেজ করে, আর তারপরে অনেক দিন কোনো কথা বলে না, তারপর হঠাৎ করে ওর মন চাইলে তোমাকে মেসেজ করে, আর মন না চাইলে সে করে না। তো এরকম কেন করে, আর তোমার কি করা উচিত, এই বিষয়ে আমি 2টা অ্যাঙ্গেলে কথা বলবো, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। প্রথমেই মানুষটার নেগেটিভ ব্যাপারে আমি কথা বলবো, তো আর একটা পজিটিভ সাইড আমি তোমাকে বলবো। তো দেখো, কারোর সাথে নেগেটিভটা ম্যাচ করতে পারে, কারোর সাথে পজিটিভটা ম্যাচ করতে পারে। তাই এই ভিডিওটাকে আমরা এন্ড অবধি দেখবো। আর প্রথমে আমি নেগেটিভ অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলবো। তো দেখো, এই যে মানুষটা তোমাকে মাঝে মাঝে মেসেজ করে, তারপর করে না, আর তুমি একটা প্ল্যান করো যে না, ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি মরে যেতে চাই, আর আমার ভালো লাগছে না, আমি সরে যেতে চাই। তুমি ওর সাথে কথা বলা বন্ধ করে দাও, তোমার সাথে কোনো কথা বলে না। হঠাৎ করে একদিন ও মেসেজ করে, আর তারপর তোমার মনের ভিতর এখনও অবধি ওকে নিয়ে ভালোবাসা আছে, যে তুমি আবার মেসেজটা দেখো, তোমার বুকটা ধরফর করতে লাগে। তুমি মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করো, আর একটা সময় তুমি ওয়াদা করছিলে তাকে মেসেজ করবে না, ফোন করবে না, কিন্তু সে যদি মেসেজ করে তাহলে তুমি তাকে ফোন মারো আর মেসেজ করো, আর তুমি এই জিনিসগুলো তুমি শুরু করে দাও, তাই না? আর তুমি তার সাথে নানা রকম কথা বলা শুরু করে দাও, তাই না? তো এখানে যে নেগেটিভ অ্যাঙ্গেলটা যেটা আমি তোমাকে বলতে চাই, অনেক সময় কি হয় জানো তো, প্রত্যেকটা মানুষই না ভালোবাসা চায়, মানে ভালোবাসা মানুষ হারাতে চায় না। এই যে সামনের মানুষটা যে তোমাকে এভাবে কষ্ট দিচ্ছে, সেই কিন্তু এটা জানে যে তুমি ওকে যেভাবে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা ওকে আর কেউ দিতে পারবে না। কোথাও না কোথাও তুমি ওর মনের ভিতরে এখনো আছো। তো ঠিক আছে, তুমি তো মন খুলে ভালোবেসেছিলে, তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছ, আর এই ভালোবাসাটা কোথাও না কোথাও তার মনের ভিতরে থেকে যায়। সামনের মানুষটা অনেক সেলফিশ, হয়তো তোমাকে সেভাবে আর ভালোবাসে না। সেভাবেই তো সামনের মানুষটা কি করে নিজের লাইফে বেশ সে এনজয় করছে নিজের লাইফ নিয়ে, আর সে বেশ ভালোই আছে। হয়তো তার লাইফে অন্য কোনো পার্টনার আছে, তার সাথে কোনো একটা তার বেস্ট পার্টনার আছে, সে ভালো আছে, সব কিছুই চলছে। কিন্তু যখন সে কষ্ট পায়, আর সে যখন অন্য থেকে কষ্ট পায়, আর সে যখন কষ্ট দেয়, তখন সে তোমার দিকে ফিরে আসে। হ্যাঁ, এটাই কারণ
আমি তোমাকে গ্যারান্টি দিলাম, সে যদি এরকম করে ভালোবাসা মানুষ হয়তো আরেকজন আছে। ও মনে মনে ভাবে যে যে তোমাকে যদি ছেড়ে দেয় আর আর তার দ্বিতীয় ভালোবাসা তোমার মতো যদি না হয়, এই জন্য তোমাকে ছাড়তে চায় না। আর তাই জন্য সে কখনোই চায় না যে তুমিও তার লাইফ থেকে চলে যাও। সে কিন্তু সেলফিশ, যে নিজের লাইফে বেশি নিয়ে নিচ্ছে, কিন্তু সাথে সাথে তোমাকেও রাখতে চাইছে। তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো, তুমি ওখান থেকে মুভ অন করতে পারছো না। তো এই জন্য এই মানুষটা এরকম করে। বাকিটা তোমাকে দেখতে হবে, বাকিটা তোমাকে দেখতে হবে যে তুমি যে মানুষটাকে ভালোবাসো সে কীরকম। একটা নেগেটিভ সাইড তুমি বলতে পারো, তোমাকে আজ নয়তো কাল মনে করতে হবে যে সে নেগেটিভ। এবার আমি পজিটিভ সাইডটা তোমাকে বলার চেষ্টা করব। নাম্বার 2, একটা সময় কি হয় জানো, আমরা সামনের মানুষটার গল্প আমরা জানি না। আমরা জানি না যে তার লাইফে কি চলছে, যে কোন পরিস্থিতিতে আছে, যে তোমার আর ওর ভবিষ্যৎ নেই, কিছুই নেই, কোনো ফিউচার নেই। তোমরা হয়তো এক হতে পারবে না, এটা সে কোথাও না কোথাও বুঝে গেছে। আর সে খুব লজিক্যাল ভাবছে তার কি করা উচিত। দেখো, এর মধ্যে অনেকগুলি ম্যাটার থাকে যার জন্য সে হয়তো লজিক্যাল ভাবতে শুরু করে, আর তার মনে হয় যে সম্পর্কটা শেষ করে আবার এগিয়ে যাওয়া উচিত, আর তাই সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।